হ্যালো ট্রেডার্স, বাইনারি অপশন ট্রেডিংয়ে সবাইকে স্বাগতম। চলো শুরু করি আজকের ট্রেডিং। আজকে আমাদের টপিক হলো প্রেডিক্ট মার্কেট মুভমেন্ট। তো আমরা আজকে দেখব যে মার্কেট কীভাবে মুভমেন্ট করছে আর আমরা কোন দিকে ট্রেড পেতে পারি। মার্কেটের এই যে দেখতে পাচ্ছ, এই যে ক্যান্ডেলস্টিকটা হচ্ছে, এর মুভমেন্টের ওপরেই ট্রেড প্লেস করব। লেভেল আছে, লেভেলে গিয়ে কীভাবে মুভমেন্ট করছে তার উপরে ট্রেড প্লেস। দেখো, লেভেল আছে আমাদের এই পয়েন্টে, যেটাকে ব্রেকআউট করে যাচ্ছে মার্কেট। এখানে অনেকগুলো লেভেল ছিল, অলরেডি মার্কেট ব্রেকআউট করে করে উপর দিকে তার যাওয়ার ইচ্ছে। মার্কেটের নেক্সট পয়েন্ট আমাদের এই পয়েন্টটা আছে। ওকে, দেখবো আমাদের কিভাবে এই লেভেলে টাচ করে রিজেকশন দেয়। বায়াসরা তো খুব স্ট্রংলি ইন্টার তো করেছে এই জায়গাতে। নেক্সট পয়েন্ট কিন্তু আমাদের ওপরে। আশা করে যায় যে মার্কেটে এই লেভেল থেকে রিজেক্ট করবে। ওকে, আগে থেকে রিজেকশন আসতে শুরু হয়েছে, মার্কেটে গ্রিনরা যাচ্ছে খুব স্ট্রংভাবে, কিন্তু হালকা হালকা রিজেকশন আসছে। তো আমি এই জায়গাতে ডাউন অপশানের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। এই ট্রেডের পেছনে কি কারণ আছে আমি এক্ষুনি বললাম, যে এটা আমাদের একটা লেভেল। এই জায়গাতে মার্কেট আমাদের মোমেন্টাম চলছে, এমনিতেই মার্কেট দেখানোর চেষ্টা করছে যে বায়াসরা খুবই স্ট্রং। তাহলে স্ট্রং মানে মার্কেট মুভমেন্ট আমাদের বলতে চাইছে কি আপের দিকে মার্কেট যেতে চায়, কিন্তু আমাদের কাছে এটা লেভেল। এবারে আমরা কি চাইছিলাম যে মার্কেটে যাক, যে মার্কেটে কিভাবে রিজেকশান আগে দেয় দেখবো, ঠিক আছে, মানে মার্কেটের মুভমেন্টকে দেখবো কি বলতে চায়, তারপরে আমরা ট্রেড প্লেস, মানে আমরা চাইছিলাম যে রিজেকশান আগে দেখা যাক, তারপরে আমরা ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করবো, আপের জন্য ট্রেড প্লেস করবো, মার্কেটকে বুঝে ট্রেড প্লেস করবো। কিন্তু এই জায়গাতে এই গ্রিন ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট আমাদের বলে দিচ্ছে যে এই জায়গাতে সেলার্সরা ইন্টারেস্টেড আছে। কেন আছে দেখো, মার্কেটে শেষ যেতে পারতো কিন্তু এই লেভেলকে, কিন্তু ক্যান্ডেলস্টিক যেতে যেতেই কী হয়েছে, টাইম শেষ। তো মার্কেট চাইছিল ওটাই, যে আমি যাব তো ধীরে ধীরে করে যাব, তাড়াতাড়ি যাব না। তাড়াতাড়ি গেলে আমাকে ওই জায়গাতে রিজেকশান দেবে, ঠিক আছে। তো অনেকেই এই জায়গাতে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করবে, কি তাই না? কিন্তু মার্কেট চাইছে কি, যে যাব না, আমি এই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, কিছুটা আস্তে 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 করে ওই লেভেলকে লাস্ট সেকেন্ডে গিয়ে পৌঁছাবো। তখন আমরা কি দেখতে পাচ্ছি, রিজেকশন আমরা দেখতে পাচ্ছি না। তখন আমরা কি করব, হয় ওয়েট করব যে দেখি কিভাবে রিজেকশন দেয়, তারপর ট্রেড প্লেস করব, নয় আমরা তাড়াহুড়োর এসে এই জায়গাতে গ্রিনের জন্য বা রেডের জন্য ডাইরেক্টলি ট্রেড প্লেস করব, না কিছু বুঝে, ঠিক আছে, যে কারণে মার্কেট এখানে দাঁড়িয়ে থাকে। তো একটা জিনিস মনে রাখবে, মার্কেটে যদি গ্রিনটা উপর দিকে যেতে যায়, তাহলে সে কী করবে, লেভেলে গিয়ে বারবার ধরে রিজেকশন দেবে, তারপর দেবে যে গ্রিনই যাবে। কিন্তু এই জায়গাতে রেড আসার চেষ্টা করছে, তো মার্কেট কী করছে, ও জানে যে এই জায়গা থেকে রিজেকশান দেবে, তো ইজিলি রেডরা আসবে। ও কী করছে, ওই জন্য লেভেলকে যেতে চাইছে না, লেভেলের নিচে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে করে যাচ্ছে। ও জানে যে লেভেলে গেলেই রেডরা আমাকে রিজেকশান দেবে আর নিচের দিকে নামানোর চেষ্টা করবে, অনেকে এই জায়গাতে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করবে, তো ও যেতে চাইবে না। তো যেই কারণে আমার কাছে এটা ক্লিয়ার ছিল যে রেডরা আসার চান্স বেশি আছে, তাই কি হয়েছে, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। এমনিতেই জানো এটা আমাদের লেভেল। তো বিশেষ করে আমি এই জায়গা দেখেছি কি মার্কেটের মুভমেন্ট এ কী বলতে চাইছে। এ তো লেভেলকে তো ইজিলি যেতে পারে, যাচ্ছিল তো খুব স্ট্রংভাবে তো গ্রিনরা ইন্টার করেছিল, কিন্তু লেভেলকে যেতে পারছে না কেন, ওয়েট করে আছে। তো ওই জায়গাতে ওই ইঙ্গিতটা আমাদের দেয় বিশেষ করে। তো যেই কারণে যাতে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। ঠিক আছে, তো দেখবো আমাদের এই জায়গাতে কী আসছে আর কিভাবে আমরা এই জায়গাতে ট্রেড প্লেস করতে পারি। ঠিক আছে, খুব স্ট্রংভাবেই গ্রিনরা এই জায়গাতেও ইন্টার করছে। ওকে, মার্কেট আবার আমাদের রেসিস্ট্যান্স লেভেলে চলে গেছে, এটা আমাদের লাস্টের একটা করব, ঠিক আছে। এই জায়গা দেখতে পাচ্ছি মার্কেটের সেম পয়েন্টে আমাদের আবার যাচ্ছে। ওকে, রেডরাও ইন্টার করছে এই জায়গাটাতে। ওকে, দেখো রেডরাও খুব স্ট্রংভাবে ইন্টার করছে। নেক্সট পয়েন্ট কিন্তু আমাদের এই লেভেল, এটা আমাদের নেক্সট পয়েন্ট। ঠিক আছে, আগামী ওয়েট করব আর দেখব মার্কেট এই জায়গাতে কি রিজেকশন দেয়, দেন ট্রেড প্লেস। ওকে, সেলার্স তো খুবই স্ট্রংলি ইন্টার তো করেছে। ওকে,
আমার কাছে মনে হয় রেডরা ইন্টার করতে পারে এই জায়গাতে। তো আমি একটা ডাউন অপশনে ট্রেড প্লেস করেছি। আমি এই ট্রেডটা ততটাও শিওর নই, আমার মনে হচ্ছে রেডরা এই জায়গাতে ইন্টার করতে পারে, কারণ মার্কেটে সে ততটাও লেভেলকে যায়নি, তার আগে থেকেই সেলার্সরা স্ট্রংভাবে নামতে শুরু করে দিয়েছে। তো আশা করব মার্কেটে এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে হয়তো মার্কেট নিচে আসতে চাইবে, যে কারণে আমি ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, আমার এই এন্ট্রি পয়েন্টের জন্য ট্রেডটা লস হয়ে গেছে, নাহলে কিন্তু এই পয়েন্টে রেডি এসছে। আমার এন্ট্রি পয়েন্টের জন্য ট্রেড লস। রেডরা ইন্টার করেছে, তো আমি একটু ওয়েট করব, গ্রিন ক্যান্ডেলস্টিক যাক বা রেড আসুক, তারপরে আমি ট্রেড প্লেস করছি। ওকে, খুবই ডজি টাইপের রেড ক্যান্ডেলস্টিক এসছে, আর একটু বড় টাইপের রেড ক্যান্ডেলস্টিক এলে আমার রেড ট্রেডটা উইন হয়ে যেত। যাই হোক, কোনো প্রবলেম না। মার্কেট দেখতে পাচ্ছ রেডরাই কিন্তু নিচের দিকে নামানোর চেষ্টা করছে, ব্রেকআউট করে মার্কেট নিচের দিকে আসার ইচ্ছে। খুবই স্ট্রংলি মার্কেটে সেলার্সরা ইন্টার করেছে এই জায়গাতে। আমার কাছে এই জায়গাতে অপশনেও ট্রেড প্লেস করাটা বেটার অপশন হবে, তো আমি এই জায়গাতে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেটে রেডরা তো আসতে যায়, কিন্তু খুব একটা স্ট্রং প্রেসার নেই এই জায়গাতে। মার্কেটে এই জায়গাতে রেডরা আসছিল স্ট্রংভাবে, লেভেলটাকে আটকে রাখার চেষ্টা করেছে, তারপরেও রেডরা কিন্তু ইন্টার করেছে, কিন্তু রেডরা যে ইন্টার করছে বা এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করছে খুব একটা শক্তিশালীভাবে নয়। তো আমার কাছে মনে হয় মার্কেটে রেডদেরকে দুর্বল করার চেষ্টা করছে আর মার্কেটকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে কারণে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার হতে পারে। তাই হায়ার অপশনের জন্য ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস, আমার আগের ট্রেড লস হয়ে গিয়েছিল। আমি আরও একবার বলছি, এই জায়গাতে ডাউনের দিকে মার্কেট আসতে চায়, আমিও মানছি, কিন্তু মার্কেট যেমনটা বলেছিলাম মার্কেট গ্রিনরা ইন্টার করে গেছে, কিন্তু মার্কেট রেডরা আসতে চায়, তাই ডাউন অপশনে ট্রেড প্লেস করেছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটে রেডের পাওয়ারটাকে আস্তে আস্তে করে কমিয়ে দিচ্ছে, প্রেসার আছে গ্রিনের, যে কারণে কী করছি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আমার তিনটে ট্রেডই উইন হয়ে যেত, শুধু আমার এই জায়গাতে ট্রেডটা এন্ট্রি পয়েন্টের কারণে লস হয়ে গেছে। যাই হোক, কোনো প্রবলেম না। এই যে তিনটে রেড যে প্লেস করলাম, তিনটে রেডের পেছনে কী কারণ আছে, কী লজিক আছে তোমাদেরকে বললাম। বিশেষ করে মার্কেটের মুভমেন্টকে বলেছি, মার্কেট কি বলতে চাইছে, মার্কেটে ক্যান্ডেলস্টিক যে চলছে এ কী হাবভাব বলছে, এর চলাফেরার ধরন কী, এ কোন দিকে যেতে চাইছে। তো এইখান থেকে যে ক্যান্ডেলস্টিকগুলো দেখেই তো আমরা আইডেন্টিফাই করতে পারছি, তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে এগুলো পেছনে কী কারণ। রেডরা আসছে কিন্তু গ্রিনরা ইন্টার করলো, পরে যে রেডরা আসছে ততটাও কিন্তু স্ট্রং নয়, লেভেলটাকে যে আছে ততটাও স্ট্রংভাবে ব্রেক করতে পারছে না। তো যে কারণে কী করছি হায়ার অপশন জন্য ট্রেড প্লেস। একটা গ্রিন ক্যান্ডেলস্টিক এই জায়গাতে আসার চান্স একটু বেশি ছিল, তো এবার রেডরা আসতে পারে। ওকে, এটা বলা যায় না রেডরা আসবে কিনা, মার্কেটকে অ্যানালিসিস করিনি, তো আমার আইডিয়া বলে যে এরপরে একটা গ্রিনের পর তারপর যদি রেডরা আসে তো আসতে পারে। আমার কাছে একটা গ্রিন যাওয়ার দরকার ছিল, তো গ্রিনরা ইন্টার করেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমার যদি কেউ বাইনারির সঙ্গে প্রপারলি শিখতে চাও ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে, প্রাইস অ্যাকশনকে, তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা ব্যাচ ক্লাস করতে চাও তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি ব্যাচ ক্লাস শুরু করব। 5 জন ইন্টারেস্টেড থাকলেই ব্যাচ ক্লাস শুরু করা হবে, না হলে কোনো হবে না। ব্যাচ ক্লাসে খুবই লো প্রাইসে কোর্স করানো হয়, তাই ইন্টারেস্টেড থাকলে তোমরা কমেন্টে জানিও বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা করবো পরের টপিকে।